এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ আপনাদের হাসানোর জন্য, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণভাবেই কাকতালীয়। আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন, আর বড়রা ভিডিওটি দেখার জন্য কানে হেডফোন গুঁজে নেবেন। থাকবো না বাল বাড়িতে, সারাদিন বিয়ের কথা বলে বলে কানের মাথা খেয়ে নিল। আচ্ছা তুই বল ভাই, বিয়ের জন্য যদি না মেয়ে পাওয়া যায় তাহলে বিয়েটা কি আমি গরু ছাগলের সাথে করব? আমার বাপকে একবার বলেছিলাম, ঠিক আছে এত করে বলছো যখন তুমি তাহলে একটা মেয়ে দেখে দাও। মারা বলে কি তুই বিয়ে করবি, খাট কাঁপাবি, আর আমি মেয়ে দেখে দেবো? আমি ওসব মেপে দেখতে পারবো না। তুই বিয়ে করবি, তুই মেয়ে দেখে নে। বাল বিয়ে করবে, 3 মিনিটে মজা নেওয়ার জন্য লাখ টাকা খরচা করে সারা জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমার মারা ঝুমা বৌদি আছে, ওতেই আমার হয়ে যাবে। তুই মারা ফোনটা কেন বারবার কাটছিস? দেখা পাচ্ছিস তো আমি তোর সাথে কথা বলতে চাইছি। মুখ সামলে কথা বল হারামির বাচ্চা। তোকে তো আমি আগেই বলেছি আমি আর তোর সাথে রিলেশনে থাকতে চাই না। আমাকে তুই আর কল করবি না, আমার তোকে আর ভালো লাগে না। তবুও কেন তুই বারবার কল করছিস? তা কেন ভালো লাগবে? অন্য নাং ধরেছিস নিশ্চয়ই, ওই জন্য আমাকে আর ভালো লাগছে না। এ বাল রাখতো, তোর মতো বালের সাথে আমার কথা বলতেও ভালো লাগছে না, আর জীবনেও আমাকে কল করবি না। দেখ ফুটি, তুই মারা যদি মনে করিস আমার সাথে শুয়ে ঘুরে ফিরে অন্য কাউকে বিয়ে করবি, তাহলে একটা কথা শুনে রাখ, চুলকানি হোটেলে তোর সাথে আমার যে গোপন ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। দেখে যা তো বাল, লোকে ভাড়া দেখুক তোর নুনু কত ছোট। বালের ভয় দেখাচ্ছে আমাকে। দেখো পুটি, আমাকে তুমি আর যাই খুশি বলো, কিন্তু আমার পুরুষত্ব নিয়ে কোনো কথা বলবে না। কি বালের পুরুষত্ব? যেখানে বানা 2 মিনিটও থেকে না জাপানি তেল মাখিয়ে খাড়া করাতে হয়, সেখানে আবার বালের পুরুষত্ব দেখাতে এসছে। যার ভাড়া একবার কিস করতে 2 বছর টাইম লাগে, তার মতো বালের বয়ফ্রেন্ড আমার দরকার নেই। রাখ ফোন, আমাকে আর জীবনেও কল করবি না। আমি এই জন্য ক্লাস 12-এ পড়ার সময় একটা ক্লাস 6 এর মেয়েকে প্রপোজ করেছিলাম। ভাবলাম হয়তো বিস্কুট লজেন্স দিলে অ্যাকসেপ্ট করে নেবে। বাড়া মেয়েটা কি করেছে, পরের দিন তার বাপকে ডেকে নিয়ে এসেছে। 2 বার চড় মেরেছে ভাই, কানে 2 দিন শুনতে পাইনি। সেদিনের পর থেকে আর কোনো মেয়েকে প্রপোজ করার সাহসই পাইনি। ওই জন্য বলি মেয়ে পটানোর থেকে বৌদি পটানো সহজ। তবে ভাই কিছুদিন একটা জিনিস লক্ষ্য করছি, আগে আমার বৌদিদের পেটি দেখলে ছোট ভাই ঢোড়া সাপ থেকে কেউটো সাপ হয়ে যেত, আর এখন ভাই পানুর সাইড খুলে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে করে আঙুলের মাথা ক্ষয়ে যায়, তবুও আমার ছোট ভাইয়ের কোনো রিয়াকশনই থাকে না। সালা দিন দিন যেন ঢোড়া সাপ থেকে কানা সাপ হয়ে যাচ্ছে। আর তুই যদি প্রতিদিন 3-4 বার করে হ্যান্ডেল মারিস, তাহলে তোর ছোট ভাই ঢোড়া সাপ থেকে কানা সাপ হবে নাকি অ্যানাগন্ডা হবে? এ ভাই এই ওসব ছাড়, ওদিকে দেখ। কি ব্যাপার বলতো, ফটকে ওইভাবে ওখানে কেলিয়ে পড়ে আছে কেন? চল তো গিয়ে দেখি। কিরে তুই এখানে এভাবে কেলিয়ে পড়ে আছিস কেন? কি হয়েছে কি তোর? কিছু হয়নি, তোরা এখান থেকে যা। বল না ভাই কি হয়েছে? আমরা তো তোর বন্ধু, যদি কিছু সমাধান করতে পারি। কি বলবো ভাই, ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়ে প্রেম হয়েছিল। যখন যা চেয়েছে তাই দিয়েছি, যেখানে বলেছে সেখানে গিয়েছি। প্রতি মাসে 399 করে রিচার্জ করে দিয়েছি। এমনকি আমার হিসু চেপে রেখে ওর মেসেজের রিপ্লাই পর্যন্ত দিয়েছি। আর এখন সে তোর মুখে হিসু করে দিয়ে চলে গেছে, তাই তো? কেন ভাই কাঁটা ঘায়ে নুনের ছিঁড়ে দিচ্ছিস? একটা বিয়ার খাওয়ানোর কথা বললে বানার দিকে মাথা করে টাকা নেই বলে তো চলে যেতিস, আর এদিকে গার্লফ্রেন্ডের প্রতি মাসে রিচার্জ করে দিচ্ছ। ও বানা ঠিক আছে, তোমার গান মেরে চলে গেছে। তোকে বানা তখন বারবার বলেছিলাম মেয়ে পটানোর থেকে একটা বৌদি পটা। বৌদি পটানোয় যে কি সুবিধা রয়েছে তুই বুঝবি না। যেমন ধরো হাত খরচের টাকা দেবে, যখন খুশি তখন তুই বৌদির কাছে যেতে পারবি। দিনে যেমন মায়ের মতো আদর করবে, রাতে তেমন মিয়া খালিপার মতো ভালোবাসবে। যেমন ধরো তুই মিটার তুলে আসবি আর বিল উঠবে দাদার নামে। আরো অনেক ফ্যাসিলিটি আছে, ওসব তুই বুঝবি না। ওই জন্য কেউ একজন বলেছিল যদি পেতে চাও মধু, বৌদি পটাও শুধু। তখন যদি মারা আমাদের কথা শুনতিস, তাহলে আজকের আর তোর এই হাল হতো না। এখন দেবদাস হয়ে গান মারাও। এই বালগুলো তোরা কি থামবি এবার?
দেখা পাচ্ছিস একটা ছেলে বিপদে পড়েছে, তাকে সাহায্য করবি কোথায় তা না, তখন থেকে তাকে যা থা বলে যাচ্ছিস। ভাই ফটকে, তুই এত চিন্তা করিস না, আমি তো আছি। বলছি কি, আমার কাছে একটা বৌদির নাম্বার আছে, হেব্বি দেখতে, তুই নাম্বারটা নিবি কি? বৌদির নাম্বার? হ্যাঁ রে ভাই, বৌদির নাম্বার। ঠিক আছে, নাম্বারটা দিবি। তোরা যখন এত করে বলছিস, তাহলে একবার বৌদির সাথে প্রেম করে দেখি কেমন মজা। কিছুদিন পর হ্যালো, কে বলছেন? বৌদি, আমি তোমার ফটকে বলছি। ও আমার ফটকে, বলো কি করছো? এই তো বৌদি, শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছি, তখন তুমি ভিডিও কলে সবকিছু দেখাবে। ভিডিও কলে দেখে কি করবে? তোমার কি অরিজিনাল দেখতে ভালো লাগে না? আর অরিজিনাল দেখার জন্য তো তোমার কাছে যেতে হবে, কিন্তু তুমি তো আমাকে আর কোনোদিন তোমার বাড়িতে ডাকো না। আরে আজই চলে এসো না, আজ আমি তোমাকে মঙ্গল গ্রহ থেকে ঘুরিয়ে আনবো। সত্যি বলছো বৌদি? এক্ষুনি যাবো? আরে হ্যাঁ গো, এক্ষুনি এসো। কিন্তু বৌদি, বাড়িতে কেউ নেই তো? আরে না গো, কে থাকবে? তোমার দাদা তো সেই ফুলসজ্জার রাতেই আমাকে ছেড়ে স্বর্গে চলে গেল, আর আমার মেয়ে এই মাত্র কলেজে গেল, বাড়ি পুরো ফাঁকা। তুমি এক্ষুনি চলে এসো, আজ আমি তোমাকে মঙ্গল গ্রহ দেখাবো। ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি যাচ্ছি। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। কি হলো? ঘরের ভিতর থেকে ওটা কিসের আওয়াজ আসছে? গিয়ে দেখি তো। তুমি এসব কি করছো? আর ফটকে, তুমি এখানে আমার মায়ের সাথে কি করছো? কে? পুটি, তুই এখানে কি করছিস? আমারও সেই একই প্রশ্ন, তুমি এখানে ফটকের সাথে কাঁদার ভিতরে কি করছো? আরে পুটি, কিছু না, ওই তোর হবু বাবার সাথে একটু খাট গরম করছিলাম। তার মানে পুটি হলো ওই বৌদির মেয়ে। হবু বাবা? কে হবু বাবা? আরে এই ফটকেই তো হলো তোর হবু বাবা, মানে আমার বয়ফ্রেন্ড। তা পুটি, তুই কি ফটকেকে আগে থেকে চিনতিস? চিনবো না? ওই হবু বাবাই তো আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। ছি ফটকে, শেষ পর্যন্ত তুমি আমার মায়ের সাথে এইসব করছো? আর মা, তোমাকেও বলি, একটা হাঁটুর বয়সী ছেলের সাথে এইসব করতে লজ্জা করছে না? ধুর পাগলি, লজ্জা করবে কেন? প্রেম করার জন্য কি কোনো বয়সের প্রয়োজন হয় নাকি? তোর আমার মতো বয়ফ্রেন্ডের প্রয়োজন নাও হতে পারে, তাই বলে কি তোর মায়ের প্রয়োজন হবে না? ঠিক আছে, আজ আসি বৌদি, বুঝলে? পরে আবার আসবো। আর হ্যাঁ পুটি, মা কি বললো কথাটা শুনতে পেয়েছিস নিশ্চয়ই? হবু বাবা, কাল থেকে আমাকে বাবা বলে ডাকবি, বুঝলি? No.